আরেকটি ছোট্ট মিনি ব্লগস নিয়ে চলে আসলাম। আর সেটা অবশ্যই হবে রান্নার, আর সেটা হচ্ছে আমাদের পুকুরের ফিশ। দেখো ছোট ছোট মিক্সড ফিশ আছে, এখানে মলা আছে, বাটা পোনা মাছ আছে, খোলসা আছে, সব রকমের মাছ আছে। আর তোমরা সবাই কেমন আছো বলো? সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমার রেসিপিটা আমি আজকে দেখাবো। আর সেটা অবশ্যই ছোট মাছের চচ্চড়ি, কিন্তু সবজিবিহীন। তোমরা সাথে থাকো, মিস করবে না হলে। সে টেস্টি এবং ইয়ামি, আরও অনেক গল্প আছে তোমাদের সাথে, একদম মিস করবে না কিন্তু। হ্যাঁ, মাছটা কাটার পরে যদি একটু ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেওয়া যায়, তাহলে কি হয় বলো তো, যত রকমের নোংরা থাকে সেই নোংরাগুলো কিন্তু অতি সহজেই কিন্তু বের হয়ে যায়। ঠিক আছে, তাই আমি একটু লবণ দিয়ে ভালো করে চটকে আমি ধুয়ে নেব। ঠিক আছে, তারপরে তো ভাজি রান্না শুরু হয়ে যাবে। তোমরা সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এবার দেখো, এবার মাছটা আমার ধোয়া হয়ে গেছে। আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। ঠিক আছে, আর কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি, ভালো করে একটু মেখে নেব। আর খুব শর্ট প্রসেস, অল্প সময়ের মধ্যে এত টেস্টি আমি একটা চচ্চড়ি রান্না করব। তোমরা কিন্তু এভাবেই করবে। ঠিক আছে, সবসময় একঘেয়েমি সবজি দিয়ে খেতে কারোই ভালো লাগে না। দেখো আমার মাছটা কিন্তু মাখা হয়ে গেছে, আর কড়াইতে কিন্তু তেলটাও দেখো গরম হয়ে এসছে। ঠিক আছে, আমি এবার কি করব, মাছগুলো কিন্তু দিয়ে দেব। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মাছটা যেন লেগে না যায়, তার জন্য কি করতে হবে, তেলটাকে একটু ভালো মতো গরম করতে হবে। ঠিক আছে, আর প্রথমে আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, পরে বাড়িয়ে দিতে হবে। দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। একটু ভালো করে প্রথমে আমি ভেজে নেব। ঠিক আছে, তারপরে আমি আমার চচ্চড়িটা রান্না করব। তোমরা কিন্তু সাথে থাকবে। আর তোমাদের একটি কথা বলছি, সবাই সবার পাশে থাকো, হিংসে না করে একে অপরের পাশে থাকো, ভালোবাসা দাও, সফলতা অবশ্যই সবাই পাবে। আমরা সবাই একসাথে এগোতে চাই, কেউ কাউকে আমরা হিংসে করব না, এই অঙ্গীকার করতে হবে। দেখো এই ছোটো মাছের চচ্চড়ি করতে আমার খুব বেশি কিছু লাগছে না, জাস্ট একটু হলুদ, একটু লবণ, তেল তো লাগবে, ওটা যা মাস্ট। একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে একটু কেটে দিয়ে চিড়ে দিয়েছি, কারণ তাহলে টেস্টি হবে। আর এখানে আছে পেঁয়াজ আর একটু রসুন কুচি আছে, আর একটু মশলা আমি পেস্ট করে রেখেছি, জিরা লঙ্কা পেস্ট আমি একটু করে রেখেছি, দিলে একটু ভালো হবে গ্রেভিটা। আর একদম চট জলদি খুব সুন্দর রেসিপি, তোমরা একবার করবে বাড়িতে, খুব টেস্টি হয় কিন্তু, খেতেও হ্যাভি টেস্টি, ভালো লাগে। সঙ্গে থাকো লাস্ট অব্দি, নাহলে মিস করে যাবে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে এসছে, আবার চিংড়ি মাছও আছে গুঁড়াগাড়ি, দেখেছো, সব রকমের মিক্সড মাছ। আমি এবার নামিয়ে নেব। ঠিক আছে, এবার কড়াইতে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাভি টেস্টি হবে।